হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে আমাদের দোয়া ভালোবাসায় ভালো আছেন। সবসময় তো বলি যে আপনাদের দোয়া ভালোবাসায় আমি ভালো আছি। আজ বললাম যে আমার আল্লাহর রহমত এবং আমাদের দোয়া ভালোবাসায় আমার দোয়া ভালোবাসায় ভালো আছেন। তবে জানি না আপনারা আমার জন্য দোয়া করেন কি না। কেউ কিছু মনে করবেন না, আসলে দুষ্টুমি করে বললাম, কারণ আমি খুবই অসুস্থ। আবারও সেই একই কাহিনী, মানে সর্দি কাশি। আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আর সর্দি হচ্ছে এমন একটা রোগ যে শুধু একা আসে না, সাথে সব কিছু নিয়ে আসে। সর্দির সাথে কাশি আসবে, তারপর জ্বর আসবে। মানে সর্দি হলে জ্বর আসে না, বাট শরীরের ভিতরে একটা জ্বর জ্বর ভাব থাকে। কিন্তু জ্বর এসে চলে গেলে সেটা কিন্তু একদমই কষ্ট লাগে না, হয়তো সাময়িকভাবে একটু শরীর অসুস্থ হয়ে যায়, সেটা সাফার করা যায়। কিন্তু এই সর্দি যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যায়েই যে জ্বর জ্বর ভাব শরীরের ভিতরে, এটা কিন্তু বহন করতে হয়। তো এই জিনিসটা খুবই কষ্ট দেয়। আর সেই সাথে মাথা ব্যথা তো ফ্রি আছেই। মাথা ব্যথা না থাকলে কি চলবে বলেন? এরপরে এত পরিমাণে মাথা ব্যথা তো আছে, নাকে এত পরিমাণে কি বলবো, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমার যখন সর্দি হয় তখন আমার অনেক বেশি কথা বলতে অনেক কষ্ট হয়, আমার নিঃশ্বাস আটকায়া যায়। এই সমস্যাটা বেশ কয়েকদিন থেকে আমার, যে আমি যদি একটু বেশি ঘন ঘন বা তাড়াতাড়ি কথা বলি, যেমন আমার ভয়েস দেওয়ার সময় একটু সমস্যা হয়, যে আমার ভয়েস দেওয়ার পরে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়ে যায়। এরপরে হচ্ছে যখন বাড়ি থেকে স্কুলে যাই, তখন একটু বসে রেস্ট করার পর আমার নিঃশ্বাসটা আস্তে আস্তে ঠিক হয়, সুন্দর করে নিঃশ্বাস নিতে পারি। যে কোনো হয়রানির কাজ করলেই হয়েছে, আমি একেবারে নিঃশ্বাস নিতে পারি না। কেন জানি না এই সমস্যাটা হয়। ব্লাডে আমাদের একটা অক্সিজেনের লেভেল আছে, অক্সিজেন মাত্রা আছে, যে প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে এতটুকু পরিমাণ থাকলে হচ্ছে একটা মানুষ ঠিকঠাকভাবে নিঃশ্বাস নিতে পারে। তো হয়তো বা কোনো সমস্যা হয়, অনেক সময় আছে যে আমরা সঠিকভাবে নিঃশ্বাস নিতে পারি না, বা আমাদের হয় না যে নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায়। আপনার নিঃশ্বাস কিন্তু সুন্দরভাবে নিতে হবে। যেমন আপনার নিঃশ্বাসটা নিয়ে আপনি যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়েন, একটা প্রক্রিয়া আছে। তো ওই প্রক্রিয়াটা ভালোভাবে সম্পূর্ণ না হলেই মেবি হচ্ছে এই সমস্যাটা হয়। আসলে জানি না, আমি তো আর ডক্টর না। তো সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি এই অসহ্যকর রোগ সর্দি থেকে আমি মুক্তি পাই। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর এই যে বক বক করতে করতে তো বললামই না, আমাদের আজকের হচ্ছে দুপুরের আয়োজনে খিচুড়ি ছিল। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।